শিখলো। বলার উদ্দেশ্য হচ্ছে কি রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওসিলা দিয়ে দোয়া করেছে, আল্লাহ তাআলা তার সম্মান রেখে নিয়েছে। আর আজ যদি আমরা মুহাম্মদের সাথে দরুদ পড়ি, মাহবুবের কারিমের সুন্নাতের উপর যদি আমল করি, তাহলে শুধু এখানে নয়, মতের সময় নয়, কবরে নয়, আখিরাতে নয়, মিজানে নয়, পুলসিরাতে নয়, বরং হাসরের দিনে আল্লাহ তাআলা তার মাহবুবের সদকায় আমাদেরকে ক্ষমা করে দিবে। আসলে আমরা নিয়ত করি কি এখন থেকে আগে যায়, যাতে আমাদের কবরটা সহজ হয়ে যায়, যাতে পুলসিরাত আমাদের জন্য সহজ হয়ে যায়, যাতে কিয়ামতের হিসাবটা সহজ হয়ে যায়, তাই না? এই জন্য এসেছি না? তো যারা দাঁড়িয়ে আছে বসে যায় আর মন দিয়ে আমরা আমাদের ব্যাপারে কিছু শুনি। এই চিরস্থায়ী এক চিরস্থায়ী হচ্ছে আল্লাহ, এক চিরস্থায়ীকে আল্লাহ, বাকি কিছু, বাকি সব কিছু পড়া হয়ে যাবে। এই যে মাইক তৈরি হয়েছে, পড়া আমরা যা কিছু দুনিয়াতে আছে, শুধু যা কিছু বলতে নেই, আপনি বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, বাচ্চা বসে আছে, এখানে যারা যারা এসেছে সবাইকে one day you will die, একদিন মরতে হবে, সবাইকে ফানা হয়ে যেতে হবে। শুনুন শুনুন, মন দিয়ে শুনুন, যখন আল্লাহ তাআলা ইনসান মানুষ সৃষ্টি করেনি, শুধু ফেরেশতা ছিল, বলে শুধু ফেরেশতা ছিল, তো সেই সময় আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছিল। জাহান্নামের ভয়ে ফেরেশতারা দাঁড়াতে পারত না, কম্পন করত, তাদের হৃদয় মনে হয় বের হয়ে যাবে, সব সময় ফেরেশতারা কম্পন করত। কখন? যখন আল্লাহ তাআলা ইনসান সৃষ্টি করেনি। আর যখনই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলো, তো ফেরেশতারা বুঝে নিল এই জাহান্নাম আমাদের জন্য নয়, এই জাহান্নাম হচ্ছে মানুষের জন্য। তাদের কম্পন থেমে গেল। ইসলামী ভাইয়েরা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় কোরআনের পাকের মধ্যে কি ইরশাদ করেছে, এটা সবাই জানে, হাজার বার শুনেছে, আমি আরেকবার বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যে আছে দুনিয়াতে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবার কাছে মৃত্যু আসবে। হাদিস রিওয়ায়াতের মধ্যে রয়েছে। চলুন আমি আপনাকে রিওয়ায়াত শোনাই। শুধু কি মানুষই মারা যাবে? না, যত ফেরেশতা আছে ফেরেশতারা মওত হবে। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মওত, এমনকি আজরাইল আলাইহিস সালামেরও মওত হবে। আশবাহি ফেরেশতারও মওত হবে। যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাআলা মালাকুল মওতকে বলবে, হে মালাকুল মওত, দুনিয়াতে কে বাকি আছে? জিন, ইনসান, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা সব ঝরে গেছে, সব নিঃশেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কে বাকি আছে আর? মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম, এইভাবে আলোচনা বলা, জিবরিল বাকি আছে। আল্লাহ তাআলা বলছেন, শুনুনি, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে আল্লাহ,